ওকে পোকায় শেষ করে দেবে। পোকার কাছে হেরে গেলি, তোকে বিয়ে করবো কি করে বলতো? মানে এত রাস্তা এসছি যে এখন আমরা বুঝতে পারছি না কোথায় চলে এসছি। আর ওকে বলছে মেক করে দেবো না, একটা জিনিস উপলব্ধি করতে পারছো কি? গাটা কিরকম রিমঝিমে উঠলো না? আজকে আমার ক্ষমতা ছিল বলে এখনো পর্যন্ত ওদের পাড়ার বাড়ির সামনের মন্দিরে এসে দাঁড়িয়ে আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম। আর সকাল থেকে উঠেছে, কি যে করছে আমি জানি না। মানে সেই রান্না যে বসেছে, এখন পর্যন্ত রান্নাই চলছে। সকাল থেকে উঠে দুপুরের খাবার মানুষ কখন খায়? দুপুরের মানুষ লোকে বিকালে খায়, দুপুরের খাবার। তার উপর আজকে সে বায়না করেছে তাকে নিয়ে আমাকে বাইরে ঘুরতে যেতে হবে। আমি দেখো বছরে একবার তোমার কাছে বায়না করি, তাও পাদারে ঘুরতে হ্যাঁ, পারি না, মানে আমি দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য করি না। বছরে একবার বায়না করেছে, বছরে একবার। তো হ্যাঁ। তোমরা ডেটটা আজকে লিখে রাখো, এরপরে যদি কোথাও ঘুরতে দেখো, দেখো আমি যে ঘুরতে কোথাও গেছি। দূরে কোথাও ঘুরতে কি যাই তো না, আমরা ঘরের কাছে থাকি, তাতেও ওর অত সমস্যা। দূরে তো গন্ধ করতে তোমার। তোমার গায়ে গন্ধ, আমার গায়ে কোনো গন্ধ নেই। তোমার গায়ে পুরো ছাগল গন্ধ। আজকে আমাদের হচ্ছে কি জানো? খিচুড়ি। খিচুড়ি হয়ে গেছে তো? খিচুড়ি আরেকবার খিচুড়ি হয়েছে, আলু আলু ভাজা হচ্ছে খিচুড়ির সঙ্গে। ওবার ডিম আনবে বলেছিল, আমি না খাবো না। আমি ডিম দিয়েছি, আমাকে ডিম খাওয়ালো না। কালকে খাবে, কালকে। একদিনে এত রান্না ভালো লাগে না, এমনি গ্যাসের ওইদিকে অভাব। রান্না কথা করতে করতে ওই পাশের বাড়ি একটা দিদি আছে, দিদির সঙ্গে এত গল্প করে না, আমার কান টান সব যা লাফাড়া শুরু হয়ে যায়। টান আবার টান। দিদি এবার এসো তো। আমরা কটায় বেরোবো গাইস ঠিক জানি না, কিন্তু অঙ্কিতাকে আমি রেডি করিয়ে দিচ্ছি, মানে রেডি করতে বলে দিয়েছি নিজেকে। কারণ ও নিজেকে রেডি করতে মানে ওর এত সময় নেয় প্রত্যেকবার। প্র্যাঙ্ক হয়ে গেল। আরে বাবা, 5টা বাজে যেতে পারি, 5:30 হতে পারে, 6টা হয়ে যেতে পারে, কিন্তু তোমার তো রেডি হতে টাইম লাগে না, সেই কারণে আগে থেকে রেডি করে দিচ্ছি। আমাকে এইভাবে রেডি করে রাখলে, আগে থেকে একটু রেস্ট নিতে দিলে না। আরে বাবা, তুমি রেডি হলে আমরা বেরিয়ে যাবো। এখন দেখা গেছে তুমি কোথাও ওখানে রেডি হচ্ছ, আমি এক্ষুনি রেডি হয়ে যাবো। তুমি যদি আজকে সোমবার পেরিয়ে গিয়ে সামনে সোমবার রেডি হও, তো সামনে সোমবারে যাবো। হ্যাঁ, তুমি আমার সাথে গেমটা গেট খেলে নিয়ে তুমি রেডি হও, রেডি হওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো। যদি না বেরিয়েছিস তারপর হ্যাঁ। দেখো গলা টিপে দেবো। আমাকে ঘুমোতেও দেয়নি, শুতেও দেয়নি। তুমি ঘুমোচ্ছিলে? মায়ের সঙ্গে 2 ঘন্টা গল্প করেছো ফোনে। গাইস, তোমরা একটা জিনিস দেখো, আমি তো রেডি হয়ে গেছি, ঠিক আছে, আমি এখন ফুল রেডি, আমার আর কিচ্ছু করার নেই। আমি জাস্ট ছাদ থেকে জামা কাপড়গুলো আনবো, এনে এবার আমি ওকে মানে বলবো যে রেডি। ও বাবা, ও দেখছি কটা বাজে, দেখো বাজে হচ্ছে 5:14। আমাকে বললো 5টায় বেরোবে, ঠিক আছে। ওর অবস্থা দেখাচ্ছে, এই যে ঘুমোচ্ছে। মানে কতটা যে রাগ ধরে আমার, এখন আমি কি বলবো আর। এই যে ঘুম থেকে ওঠো, আমাকে রেডি হতে পারে, নিজে ঘুমোচ্ছ কেন? আমাকে রেস্ট দিতে দিলে না আজকে? হ্যাঁ, আমাকে রেস্ট দিতে দিলে নিজে নিজে করছে। না না না, এটা কিন্তু বুয়ের গলা। হ্যাঁ, আমি বুকে নিচ্ছি না, কিন্তু বুয়ের গলা। তো মিত্রগণ, আমরা এখন বেরিয়ে পড়েছি, হাইওয়ে দিকে আছি। হাইওয়ে দিকে যাচ্ছি আমরা পেছনের কাজের মেয়েটাকে নিয়ে গেলাম সঙ্গে করে, যেন বলতে না পারে যে আমরা একা একা ঘুরতে যাই। না, ও দেখেছো কিরকম কাজের মেয়ে বলছে আমাকে কাজের ছিল। আমরা এসছি এখন পেট্রোল পাম্পে তেল ভরতে, কিন্তু যে লম্বা লাইন আছে, আমাদের তো তেল ভরতে ভরতেই মনে হচ্ছে সময়টা এখানে চলে যাবে। তোমরাই তো না 5টা বাজে নয়, 5টা বাজে নয়, একদম 6টা বাজে বেরোবো। কোথায় আমি কি কি বেরিয়েছি দেখো, তুমি আর আমি ready তোমার হয়ে ভাই গেছি। বলছিলে। আচ্ছা দেখো, 5টা বাজে বেরোবে, কি অন্ধকার হয়ে যাচ্ছে। কি আছে আজকে এখানে? আমরা কিন্তু মানে কিছু জানতাম না, দেখছি যে এখানে একটা হনুমান মন্দির আছে, এটুকু জানি, কিন্তু কোনো প্রোগ্রাম আছে কিনা সেটা জানি না। আমাদের কি তাহলে কি খাওয়া দাওয়া যাবে এখানে? প্রসাদ তুমি খেয়ে দিও। প্রসাদ খাওয়া যাবে তাহলে? হ্যাঁ, আমি আর বউ বাইরে দাঁড়াবো, তুমি গিয়ে নিয়ে আসবে দুজনে। ঠিক আছে, ঠিক যাও। আছে। ইস, সর্বনাশ, বুঝতে
খারাপ, যাওয়া যাবে না ওইদিকে। মাথা খারাপ, ওইদিকে যাওয়া যাবে না। এক কাজ কর, পেছনে ওরা পোকা পোকা ঢুকে ওর মুখটা ঢুকে ওকে পোকায় শেষ ওর করে দেবে। মুখটা দেখো দেখা পোকার কাছে হেরে গেলি, তোকে বিয়ে করবো কি করে বলতো? মেয়ের কাছে এসে গেছি। আমরা যে কারণে এসেছিলাম মন্দিরে যাব, মানে ফ্রি হনুমান টাইমে মন্দিরে যাবো। মন্দিরটাতে বসতে খুব ভালো লাগে। ফ্রি তো পেলাম না, তবে যে পরিমাণ লোক, আর আমার বাপরে। কপালে নেই হনুমান মন্দিরে যাওয়া, সিরিয়াসলি মনটা খারাপ হয়ে গেল, এত ভিড় না ওখানে। না, ফেরার টাইমে এদিকে হয়ে যাবো তো, যদি ফাঁকা পাই তখন ঢুকাবো। হ্যাঁ, ঠিক আছে। বাপরে মনে হয় না মাথায় পোকা ঢুকে গেছে। ওর খেপে মাথা গেছি। নিয়ে যত যন্ত্রণা। তোকে বললাম উল্টো হয়ে বসে বাইকটা চালা। হ্যাঁ, ওর হ্যাঁ, দেখে তো প্রেম পোকা লাগছে বলে। আমার, ও প্রেম আমার রে। ওরকম হয়ে গেছে। বিগি বিগি চলো বুকের এই যে কুকুরটা কাজ করে এখানে বসে আছে, না এটা না, ওটা কালো ছিল কিন্তু সেম জায়গায় ছিল। চলে যায়। এখানে কুকুরের এখানে এখানে ও একটা কথা বেরিয়েছে আজকে। ওদেরকে পাবে কোথায় বলো তো, মানে ট্রেন স্টেশনের বাইরে পাবে এরকম শিল্পী। ওরা কিন্তু ওখানে 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 ওদের ডিউটি। আজকে ভুলে কেমন চলে এসছে বাইরে। বাথরুমে পাবে, বাথরুমে। চলে যায় মন মোমের মতো বলে যাই মোমের মতো, বলে যাই মোমের মতো। আরে বলে মনে শান্তি পাওয়া যায় কথা। ওয়াও, কি সুন্দর মন্দিরটা। এটাই তো মোটা শিব। না, এটা মোটা সুখ নয়, মোটা সুখ নয়, এটা মোটা শিব নয়। এটা মোটা শিব না রে। মোটা শিব আলাদা আছে, ওটা আলমবাজি আছে। আলমবাজি না, কেশপুর। কি রাস্তা, শান্তিতে চালা। এই রাস্তাতে মনে করি যে স্থলে যাওয়াই খুব শান্তি। এমনি রাস্তাটা না? আমরা তো প্রায় এই রাস্তাতে ঘুরি। হ্যাঁ। না, বুকে নিয়ে আসা হয় না, বউ ওই দিকটাতে যায়, আকাশ মাঝে মাঝে এই দিকটাতে নিয়ে আসে। সুন্দর রাস্তা। দাদুর খামো খামো থাকলে তোরা তাস খেলছে। এটা কি জানো? দারুণ ওয়েদার। বাচ্চা দাঁড়াও। ও রে, পোকার কাছে আজকে হেরে গেলি রে। সত্যি অনেক পোকা। আমার এই পোকাটা আমার জন্য না, আমার জন্য নয়, মানে এই গাছগাছালি, তারপরে সর্ষে উঠছে বোধহয় এই টাইপের। না না, দার্জিলিং চলে এসেছি তো এটা। ও মাই গড, ও মাই গড। হঠাৎ করে দার্জিলিং এ কি ব্যাপার সাউন্ডটা? হ্যাঁ, হঠাৎ করে দার্জিলিং কি ব্যাপার? আপনি নিয়ে যাচ্ছেন যে? আসলে আমি তো অন্যরকম মানুষ, তো একটু কবি কবি ভাব আসলেই চলে আসি দার্জিলিং। মানে এত রাস্তা এসেছি যে এখন আমরা বুঝতে পারছি না কোথায় চলে এসেছি। আর ওকে বলছে মেক করে যাবো। না না, ম্যাক করে নি বল। কি খাবে বলো, যেটা যেন দাঁড়ালে। দেখি, আমি দেখি শিওর এখানে আমরা সেই কখন থেকে বাইকে উঠেছি, শুধু ঘুরে যাচ্ছি, কিছু আর খাচ্ছি না। তো এখানে একটা দোকান থেকে দাঁড়ালাম, এখানে আবার ওনার সিঙ্গারার সাইজ দেখে পছন্দ হচ্ছে না। বাড়ি গিয়ে বলবি না আমি এত দূরে এসেছি, বলে দিলাম। এবার তো বলবেই। ওকে ওকে বল আসতে এদিকে। ও আসবে না, ও জানি তো চিটিং। এটা কি, এগুলো কি? পাউরুটি নিয়ে যাবে বাড়িতে? হ্যাঁ, এখান থেকে নিয়ে যেতে হবে বাড়িতে। ঠিক আছে। এটা কি কথা, এটা ছানা কেক। ও বাহ, দারুণ তো। এই কি খাবে বলো, অর্ডার করো। না, খাবো না। চপ আর সিঙ্গারা দাও, হয়েছে বসো। খাবে না? জিলাপিও খাবে, আগে চপ আর সিঙ্গারা খাও। কখন থেকে আগে ডিসাইড। মিষ্টি খেতে হয়, তারপরে ঝাল। আমার মুখটা মেরে যাবে না। সবই একসঙ্গে নিয়ে নাও, যে যেটা খাবে। হ্যাঁ, একটা করে চপ সিঙ্গারা দাও আর জিলাপিও দিয়ে দাও। খাবি তো জিলাপি নাকি? না, আমি জিলাপি খাবো। তুমি খাবে তো? হ্যাঁ, আমি জিলিপি খাবো। জিলাপি আর গজা একই দাম তো? হ্যাঁ, তাহলে গজা একটা। তো জিলিপি আর গজা, জিলিপি নেবে না গজা নেবে? আমি জিলিপি খাবো। হ্যাঁ, চাটনি।
ও বাবা চাটনি খায় না, ওই যে তোমার কিছু বলো। ওই সেম। এত দূর এসে এখন আমাদের খিদে পেয়ে গেছে, খেয়ে দিয়ে বিল দিচ্ছে আর ওরা বেরিয়ে গেছে। ভালোই না, কে খাওয়াচ্ছে এটা আবার? বাহ, বললো মাজা খাবি নাকি ক্যাম্পা খাবে? হ্যাঁ মাজায় নাকি গ্যাস হবে বললো। মাথা গ্যাস হবে, খুলে দাও। চিয়ার্স। বরং খুলে দাও বলে চিয়ার্স। দেখো তো এখানে একটা মিষ্টির দোকানে খেয়েছি, এখন বউ বলছে যে এখানে মিষ্টির দোকানটা দেখতে সুন্দর, এটাতে খেলে ভালো হতো। তা আমরা এটাকে বুকিং করে যাই, সামনের সপ্তাহে এসে খাবো। বলে যাই যে আমরা সামনের সপ্তাহে এসে 50 টাকার খাবার খাবো দাদা। আজ পেছনটা ঘোরো, একটা লাভ মারবো আবার চলে যাবে। প্রত্যেক সপ্তাহে একদিন করে বেরোবে কি? হ্যাঁ বেরোনোই কোনো যায়। ব্যাপার না, আমরা তো আমাদের ইচ্ছাই তো বেরোতে। তুই তো বেরোস না, তুই তো ডব্বাজিগুলো করিস, যা দাদা এই সমস্যা ওই সমস্যা। আজকেই সমস্যাটা হ্যাঁ আজকে কিন্তু সমস্যা দেখিয়ে আমি দিয়েছিল। রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এরকম সমস্যা লাগাচ্ছে। আজকে তো দিদিকে 2 ঘন্টা আগে থেকে, ওকে আজকে 2 ঘন্টা আগে থেকে রেডি করাচ্ছি, আর ও আমাকে ফোন করে বলছে দাদা আজকে না গেলে হয় না। 12টা বাজে যেত আমার। আমরা এখন গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি এগিয়ে, আমরা চাই না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। এই মাত্র আমি একটা জিনিস দেখতে পেলাম, দেখলে তুমি? কি গেল এই মাত্র এই একটা পাখি গেল। এটা বন্ধ কর ভাই, এটার জন্য মানে মোবাইলের ইয়াটা খারাপ দেখাচ্ছে। মানে তুই একটা মানে মাথায় মধ্যে অকেজো বুদ্ধি নিয়ে ঘুরিস, তো দিদি আর একটা অকেজো বুদ্ধি নিয়ে ঘুরে, তোকে বললা তুই জ্বালিয়ে দিলি মানে তোরা। আমরা এখন একটি কালী মন্দিরে এসেছি, দুর্লভা কালী মন্দির। দুর্লভা কালী মন্দির। আর এখানে আসার একটা মানে অনেক বড় একটা কারণ আছে, এটা বউ শেয়ার করা যাবে? না, এটা সিক্রেট থাকবে। সিক্রেট থাকবে তো? হ্যাঁ, এটা সিক্রেট থাকাটা আচ্ছা। ভালো। এটা সিক্রেট রইলো, কেন আমরা এখানে এসেছি সেটা বলা যাচ্ছে না। এটা বলে যাচ্ছি ঠাকুরের সামনে, ঠাকুরের, ঠিক আছে, হ্যাঁ। যারা আমার সঙ্গে খারাপ করেছে হ্যাঁ তাদের সঙ্গে ইনি যে আছে ইনি দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ সেইটা ঠিক। ঠাকুরটা দেখে দাও কোন মন্দির, তাও বলে দিচ্ছি এটা এই তো এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। দুর্লভা কালী মন্দির। দুর্লভা কালী মন্দির। হুম। এই একটা জিনিস উপলব্ধি করতে পারছো, কি? গাটা কিরকম রিমঝিমে উঠলো না? না, গাটা কিরকম রিমঝিম করে উঠলো না গাটা, মানে কাঁটা দিয়ে উঠলো। কাটা দিয়ে উঠলো আমার না? তো কিছু মনে হয়নি। মানে মন্দিরটা যেন খুব জাগ্রত এরকম ফিল। হ্যাঁ, এই আমি তো বলেই দিয়েছি, এই মা দেখে নেবে, যে আমার সঙ্গে খারাপ করেছে তাকে এই মা দেখে নেবে। তুমি ভেতরে ঢুকো তুমি। না আমিষ খেয়ে আছি। হ্যাঁ তাও ঠিক। না আমিষ খাইনি তো, আমরা আজকে খিচুড়ি খেয়েছি। হ্যাঁ পেঁয়াজ খেয়েছি, তাহলে আবার কি পেঁয়াজ রসুন খেয়েছি, সেই জন্য আমিষ বলতে পারো, কিন্তু এমনিতে খিচুড়ি। আচ্ছা, এই মন্দিরগুলো কিসের? এখানে ভোলানাথ, ভোলেনাথ। হ্যাঁ ভোলানাথ আছে, তারপর এদিকেও ভোলানাথই আছে। আজকে আমার ক্ষমতা ছিল বলে এখনো পর্যন্ত ওদের বাড়ির সামনের মন্দিরে এসে দাঁড়িয়ে আছে। ঠিক আছে? সেটাই ব্যাপারটা হচ্ছে কি, আশা করি যারা বোঝার বুঝতে পেরে গেছো, মানে আমি না বললে মোটামুটি বুঝে গেছে। মন্দিরে এসছি আর বৃষ্টি পড়ছে, এটা কিন্তু খুব শুভ জিনিস। বৃষ্টি পড়ছে? হ্যাঁ, আমার হাতে এক ফোঁটা পড়েছে। চলে এসছি আমরা বাড়িতে, আর আকাশে খুব বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি নামবে, আর বৃষ্টি অলরেডি হচ্ছে 1-2 ফোঁটা করে। চলো তাড়াতাড়ি করে চার্জে বসাই আগে। সবকিছু চার্জে বসাতে হবে। গাইস, আমি এখন চা করছি। কই এসো শাওন, চলে এসো, চা চলে এসছে। তুমি কোথায় বসে চা খাচ্ছ? মানে চেয়ারটা ওখানে আছে, ওগুলো টানতে ওর কষ্ট হবে বলে ও ওখানে উঠে বসে পড়েছে। এমনিতে আমরা দুজনে এখানে বসে খাই, বলো গো। কালো কালো বিষয়টা চায় কোনটা কালো কালো? ওটা দুধের লিকার, চায়ের লিকার ওটা, মানে কড়া করে হয়ে যায় না চাটা, চায়ের লিকার। দেখো আমারও পড়েছে। তো মিত্রগণ, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর অঙ্কিতা এখন এই যে ডিনার শেষে যা করে ডেলি থালা বাসন মাজছে। থালা বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট। ঘুমোতে যাওয়ার পালা। এখন আমাকে যেটার জন্য বকা খেতে হবে সেটা হচ্ছে যে দাঁতটা ব্রাশ করো। হ্যাঁ একদম। আরে আমি তো ব্রাশ করি, কিন্তু ও এত আগে থেকে বলা শুরু করে, ধর আমি খাচ্ছি, খাওয়া কমপ্লিট হয়নি,
তখন থেকে বলা শুরু করে দিয়েছে এই ব্রাশ করো কিন্তু ব্রাশ করো কিন্তু, মানে তখন আমার খাবারই শেষ হয়নি খাওয়া। তুমি যদি ভুলে যাও আমার এই ভয়টা লাগে। তো চলো আজকে আমাদের টাটা, টাটা। গুড নাইট, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। টাটা।